হ্যালো গুড পিপল, টেলজি মিংশো R30 ইলেকট্রিক বাইকের রিভিউ আপনাদের সবাইকে স্বাগতম। আমি বাইকটা কিনেছিলাম 2025 সালের জুন মাসে। এখন পর্যন্ত রাইড করেছি 6,934 কিলোমিটার। তো এই 9 মাসে 6,934 কিলোমিটার চালিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করবো ভাবছি। বাইকটা আমি কিনেছিলাম গল্লামারিতে, টেলজির যে অথরাইজ শোরুম আছে সেখান থেকে। 99,990 টাকা দাম, তার সাথে 1.5% সার্ভিস চার্জ দিয়ে কার্ডে বাইকটা কিনেছিলাম। বাইকটার কনফিগারেশন হলো 1000 ওয়াটের মোটর, 60 ভোল্ট 23 ওয়াটের ব্যাটারি, যেটা চার্জ করতে সময় নেয় 6 থেকে 8 ঘন্টা, এবং একবার ফুল চার্জে আনুমানিক খরচ হয় প্রায় 15 থেকে 17 টাকার মতো। এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স হলো এই বাইকটি ফান টু রাইড, কোনো রকম কোনো শব্দ হয় না বাইকে। একা চালান অথবা পিলিয়ন নিয়ে চালান, বাইকটা চালিয়ে যথেষ্ট মজা। কোম্পানি ক্লেম করে এই বাইকটাতে সর্বোচ্চ স্পিড উঠবে 45 কিলোমিটার, যদিও বা আমি এখন পর্যন্ত 52 কিলোমিটার গতিতেও চালিয়েছি। কোম্পানি ক্লেম করে বাইকটি মাইলেজ দেবে 85 কিলোমিটার, কিন্তু আমি এখন পর্যন্ত প্রায় 90 কিলোমিটার মতো মাইলেজ পেয়েছি প্রথম মোডে চালিয়ে। এই বাইকটাতে 3টা মোডে গাড়ি চালানো যায়। প্রথম মোডে বাইকের সর্বোচ্চ গতি ওঠে 32, দ্বিতীয় মোডে 40 এবং তৃতীয় মোডে 45। বাইকটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো, সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। বাইকটার বিল্ড কোয়ালিটি খুব একটা খারাপ না, প্লাস্টিকের পিওরিটি হলেও যথেষ্ট শক্তপোক্ত। আমি আমার বাইকটা নিয়ে প্রায় প্রতিদিন 100 কিলোমিটারের কাছাকাছি রাইড করি। যদিও বা ডিসপ্লেতে দেখানো মাইলেজ আর গুগলের মাইলেজের মধ্যে একটু পার্থক্য থাকে, আনুমানিক 10 থেকে 12%-এর একটা ডেভিয়েশন। আমার বাসা থেকে অফিস পর্যন্ত, যেটা আমার ডিসপ্লেতে দেখায় 53 কিলোমিটার, গুগল ম্যাপে আমি সেটা দেখি 47 বা 46 কিলোমিটারের মতো। তবে টপ স্পিডে 45 কিলোমিটারে লক হয়ে থাকলেও আমি টপ স্পিড পেয়েছি 52। সেটাও এভাবে যে আমার পাশে একজন গাড়ি চালাচ্ছে, পাশাপাশি অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, আনুমানিক 2 কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছে যে তার স্পিডে দেখাচ্ছে 52 কিলোমিটার, আর আমার এখানে তো 45-এ লক হয়ে আছে। এটা নিয়ে মাঝে মাঝে আমরা কলিগরা একটু হাসাহাসিও করি। বাইকটার হেডলাইটটা যথেষ্ট ভালো, যেহেতু হাইওয়েতে যাতায়াত করি বা গ্রামের ভিতরের রাস্তা বা শহরের ছোট ছোট রাস্তাতেও চলাফেরা করে দেখেছি, লাইট নিয়ে কমপ্লেন করার মতো আসলে কোনো কারণ আমি দেখি না। এবার আসি খরচের ব্যাপারে। গত মাসে বাসে যাতায়াত করলে যেখানে আমার প্রতি মাসে খরচ হতো 4,000 থেকে 5,000 টাকার মতো, সেখানে এই ইলেকট্রিক বাইক নিয়ে গত 1 মাস রেগুলার অফিসে যাতায়াত করছি বা এই বাসা থেকে এদিক সেদিক ঘুরতে টুরতে যাচ্ছি, সারা মাসে আমার খরচ হয়েছে 632 টাকা, যেটার মোস্টলি হচ্ছে হলো আমার ব্রিজের টোল আর ইলেকট্রিসিটি বিল। একবার ফুল চার্জে যদিও বা আমি অফিস থেকে যাই ফিরে আসতে পারি না, অফিসে গিয়ে কিছুক্ষণ চার্জ দেওয়া লাগে, তারপরও খুব একটা হ্যাসেল হয় না আমার। পরিপূর্ণ স্বাধীনতা সবচেয়ে বড় কথা। আর স্পেশালি এই যে তেলের এই সংকটের মুহূর্তে গাড়ি চালিয়ে যাচ্ছি আসছি, সবাই তাকিয়ে থাকে। বাইকটার টর্ক যে খুব একটা খারাপ তাও কিন্তু নয়, রূপসা ব্রিজে ওঠা নামা করেই রেগুলার, কিংবা একটু খাড়া জায়গা হলেও খুব অনায়াসে বাইকটা নিয়ে উঠে যেতে পারি পিলিয়ন সাদা থাকলেও। বাইকটার একটা মাত্র প্রবলেম যেটা আমি খুব বেশি ফেস করেছি সেটা হচ্ছে হলো এটার হাইট। একটু বড় স্পিড ব্রেকার হলে সেখানে নিচে ঘষা লাগবেই, ইটস এ মাস্ট। তবে আপনি কোনো উঁচু জায়গায় উঠতে গেলে বাইকটা আপনাকে খুব আরামসে উপরে তুলে নেবে, যেটা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। এবার আসি প্রবলেমের দিক দিয়ে। মাঝখানে একটু ব্যাটারির প্রবলেম হয়েছিল, টেলজি শোরুমে চালানোর পর তারা দিন 20 সময় নিয়ে আমার ব্যাটারিটা চেঞ্জ করে দেয়। ওয়ারেন্টি টাইমের মধ্যে হওয়াতে ব্যাটারি নিয়ে খুব একটা হ্যাপা পোহাতে হয়নি। 18 মাস এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে, এবং সবচেয়ে বড় কথা, খুলনার এই শোরুমের পাশেই যে সার্ভিস সেন্টার, ওরা যথেষ্ট বেশি আন্তরিক। রাতুল নামের ছেলেটা তো খুবই ভালো ছেলে, খুব ভালো সার্ভিস করে। আর একটা প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে আমার সামনের মাঠগার্ডটা ভেঙে গিয়েছিল। মাঠগার্ডটা নিয়ে বেশ কিছুবার একটু প্রবলেমে পড়তে, অ্যাকচুয়াল মাইলেজের সাথে স্ক্রিনে দেখানো মাইলেজটা একটু ডিফার করে। এই বাইকটাতে খরচ একদম নেই বললেই চলে। আমি তো এখন পর্যন্ত খুব একটা খরচের কোনো খাত দেখিনি। আর অনেকে ভয় পায় যে ব্যাটারি একবার শেষ হয়ে গেলে তারপর কী হবে। আপনি 18 মাস পর্যন্ত তো বাইকটা চালাতে পারছেন উইদাউট এনি ডাউট।
কারণ আপনার ব্যাটারিতে কোনো প্রবলেম দেখা দিলে টেলজি থেকে সেই ব্যাটারি পুরোপুরি রিপ্লেস করে দেবে উইদাউট এনি চার্জ। এবং 18 মাস পরে কী হবে সেটা নিয়ে যদি কোনো টেনশন থেকে থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, একটা ব্যাটারিতে 1000 বারের সাইকেল একটা থাকে, মানে 1000 বারে ফুল চার্জ আপনার বা চার্জ দিলে তারপরে সেই ব্যাটারির সক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। এখন আপনার ইউনিটটির প্রবলেম যদি হয়, আমারটা যেমন হয়ে গেছিলো ব্যাড লাক, এখন নতুন যে ব্যাটারিটা পেয়েছি সেই ব্যাটারিতে আমি যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি। এখন এটা শেষ হয়ে গেলে তারপর কী হবে, এই ব্যাটারিটা আমি সেল করতে পারবো আনুমানিক 40% বা 50% প্রাইস পাবো। বাকি টাকাটা ভরে আমি আবার নতুনের একটা সেট ব্যাটারি নিতে পারবো। ব্যাটারির দাম আসবে প্রায় 36 থেকে 38 হাজার টাকার মতো। তো সেখানে দেখা গেছে যে 2 বছর পরে আমি বা 1.5 বছর পরে আমি 17 বা 18 হাজার টাকা ঢোকালেই নতুন এক সেট ব্যাটারি পাচ্ছি। এখন এই বাইকটা যেখানে প্রতি মাসে আমার জার্নির পিছনে প্রায় 3500 টাকা বা 3000 টাকা খরচ কমাচ্ছে, 12 মাসে আমার খরচ কমে আসতেছে প্রায় 36,000 টাকা। 18 মাসে সেই টাকাটার পরিমাণ হলো প্রায় 54,000। তো সেখান থেকে 20,000 টাকা দিয়ে নতুন এক সেট ব্যাটারি কিনে নিলে আমার মনে হয় না সেটা খুব একটা খারাপ কিছু। আর এই তেলের দাম আর মোবিলের দাম সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে বাইকের, সেগুলো হিসাব নাই করি। ওভারঅল কেউ যদি জিজ্ঞাসা করেন যে এই টেলজির এই বাইকটা কি রিকমেন্ডেবল কিনা, আমি 100% রিকমেন্ড করব। হ্যাপি রাইডিং।